খিদার যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। দুদিন ধরে কোনো খাবারই পাচ্ছি নি, না পারছি কোনো শিকারি করতে, না পারি কোনো খাবার খেতে। যাই অন্য একটি গ্রামে, খাবার পাইনি। সেখান থেকে শিয়াল অন্য একটি গ্রামে চলে যায়। আরে, এ আবার কি দেখছি? এই তো দেখি নদী। খিদায় তো দুদিন ধরে অজ্ঞান হয়ে আছি, আর নদী কিভাবে পাড়ি দেব? যাক আল্লাহ, বিপদের টাইমে বিপদই থাকে। যাক, অত কিছু না বলে দেই নদীটি পাড়ি। তাই শিয়াল কোনো কিছু না ভেবে নদী পাড়ি দিয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে, যাক আজকে নয় বাঁচলাম। অন্যদিকে হরিণ ছানাও না খেয়ে রয়েছে। পেটের খিদা বড় যন্ত্রণা। যাই খাবার সংগ্রহ করতে যাই, এই জঙ্গলে কোনো খাবারই নাই। তাই হরিণ ছানা এখান থেকে খাবার সংগ্রহ করতে চলে যায়। এই জঙ্গলে একটি বাঘ চলে আসে। তাই বাঘও ছিল খুবই ক্ষুধার্ত। বাঘ শিকার খুঁজতে খুঁজতে এই জঙ্গলে চলে আসে। চলে আসতে হরিণের সাথে বাঘের দেখা হয়ে যায়। আরে, এই তো দেখছি খাবার আমার চোখের সামনে। দাগ ভালোই হয়েছে, শিকার বেশি দূরে যাচ্ছে না। এখন হরিণ ছানাকে শিকার করে খাবো। আহ আহ, কি মজা! আরে বাঘ ভাই, তুমি আমাকে না খাইয়ে তুমি এক কাজ করো, তুমি চোখটি বুঝো, অনেকগুলো খাবার তোমার কাছে শিকার চলে আসবে, তখন তুমি খাবে। তাই হরিণের কথা মতো বাঘ চোখ বুজে থাকে, আর এই সুযোগে হরিণ ছানা পালিয়ে যায়। বাঘ তো চোখ বুজে অবাক হয়ে যায়। আরে হরিণ ছানা, তুই পালিয়ে কোথায় যাবি? তোকে যদি একবার পাই না, অনেক কষ্ট দিয়ে তো আবার তোকে খাবো। আরে টুনি বোন আমার, আমাকে বাঁচাও না, আমাদের গ্রামে একটি বাঘ চলে আসছে, আমাদেরকে খেয়ে ফেলবে, বাঁচাও। আরে কি বলো হরিণ ভাই, আমাদের গ্রামে নতুন বাঘ চলে আসছে। যাক, এই ব্যাপারটা সিংহ মহারাজকে জানাতে হবে, চলো। আরে সিংহ ভাই, এটা আমার শিকার, তুমি শিকার করো না। এটা আমার খুব কষ্ট করে ওকে ধরেছি, তাই আমার হাত থেকে ছুটে গিয়েছে, আমাকে খেতে দাও। আরে ও দুষ্টু বাঘ, তুই আবোল তাবোল কি বলছস? টুনি আর হরিণ আমার বন্ধু, তুই আমার বন্ধুদেরকে খাবি? খারা, তোকে দেখাচ্ছি এক মজা। আরে সিংহ রাগের ঠেলায় বাজে, আর সেখান থেকে বাঘ না পেরে পালিয়ে যায় খুব দ্রুত। আরে দেখুন সিংহ মহারাজ, আপনাকে আমাকে বাঁচানোর জন্য খুব ধন্যবাদ। আরে দেখো, এটা আমার কর্তব্য, আমাকে ধন্যবাদ দিতে হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো ভিডিও পেতে হলে তোমাদের সামনে চলে আসবে।